আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের পাঠে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব সিরাজউদ্দৌলা নাটকের এমসিকিউ প্রশ্ন। নাটক তোমাদের এমনিতেই কম পড়া হয়, যে কারণে এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের কাছে একটু অজানাই থেকে যায়। তো বেশ কিছু প্রশ্ন নিয়ে আজকে কথা বলবো, চলো দেখা যাক। প্রথমেই লেখক পরিচিতি অংশ থেকে প্রশ্ন রাখা হয়েছে। সিকান্দার আবু জাফর কোথায় জন্মগ্রহণ করেন? সাতক্ষীরা জেলার তালা উপজেলা। অনেক সময় শুধু উপজেলার নাম দিয়েও প্রশ্ন হতে পারে। সিকান্দার আবু জাফর কোন সাময়িক পত্রিকার সম্পাদনা করতেন? সমকাল। এটি কিন্তু গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধের সময় তিনি কোন পত্রিকার সম্পাদনা ও প্রকাশনার দায়িত্বে ছিলেন? এটি হচ্ছে সাপ্তাহিক অভিযান। তবে সমকালটি অবশ্যই মনে রাখবে। সিরাজউদ্দৌলা নাটকটি প্রকাশিত হয় 1965 সালে। সিরাজউদ্দৌলা নাটকটির রচনা করেন কবে? 1951 সাল। এই দুটো প্রশ্ন নিয়ে তোমাদের কিন্তু একটু সমস্যা হতে পারে। রচনাকাল হচ্ছে 1951, তবে এটি প্রকাশিত হয় গ্রন্থাকার 1965 সালে। আমাদের সংগ্রাম চলবেই গানটির রচয়িতা সিকান্দার আবু জাফর। বাংলার অঙ্গনে এই গানটি একটি জাগরণী গান। আমাদের সংগ্রাম চলবেই। আমাদের সংগ্রাম চলবে গানটি মুক্তিযুদ্ধের সময় রচিত। যেটি বলছিলাম, এটি মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছে। সিরাজউদ্দৌলা নাটকটি কয় অঙ্ক বিশিষ্ট? 4 অঙ্ক। এই নাটকের দৃশ্য সংখ্যা হচ্ছে 12টি। প্রথম দৃশ্যের তারিখ, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। প্রথম দৃশ্য পলাশীর যুদ্ধ এবং শেষ দৃশ্য, এটি তোমরা মনে রাখবে। প্রথম দৃশ্য হচ্ছে 1756 সাল 19 জুন। নাটকের প্রথম সংলাপ কার? ক্লেটনের। এটিও আসে। ভিক্টোরি অর ডেথ, এটি কার উক্তি? এটি ক্লেটনের উক্তি। অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে এই প্রশ্নটি এসে থাকে। অর্থাৎ সে ইংরেজ সৈন্যদের অনুপ্রাণিত করছিল, হয় জয়লাভ করবে না হলে মৃত্যুবরণ করবে। সিরাজউদ্দৌলার পূর্ণ নাম কি? মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা। যদিও নবাব যখন দরবারে প্রবেশ করেন তখন কিন্তু আরো বড় করে অনেকগুলো বিশেষণ যুক্ত করে বলা হয়। সিরাজউদ্দৌলা, শাহকুলি খাঁ, মির্জা মোহাম্মদ, হায়বজ্জং বাহাদুর। কোম্পানি উমিচাঁদকে কত টাকা দেওয়ার প্রস্তাব করেছিল? 20 লক্ষ টাকা। কোম্পানির ঘুষখোর ডাক্তারকে? হলওয়েল। নবাবের সবচেয়ে বিশ্বস্ত সেনাপতির নাম হচ্ছে মোহনলাল। নবাবের বিশ্বাসঘাতক ও অর্থলোভী মন্ত্রীর নাম রাজবল্লভ। আমিনা জয়নুদ্দিন দম্পতির কতজন সন্তান ছিল? 3 জন। এই যে আমিনা হচ্ছে সিরাজউদ্দৌলার বাবা, জয়নুদ্দিন হচ্ছে তার আমিনা হচ্ছে তার মা এবং জয়নুদ্দিন হচ্ছে তার বাবা। যদিও এই দুজনের নাম নাটকের সেভাবে উপস্থিতি নেই, আলীবর্দীর প্রসঙ্গটি এসেছে। নবাব আলীবর্দী খাঁর প্রিয় পাত্র কে ছিলেন? সিরাজউদ্দৌলা। আমার শেষ যুদ্ধ পলাশীতে, এই উক্তিটি কার? মোহনলালের উক্তি। অর্থাৎ পলাশীর যুদ্ধে যখন হেরে যাচ্ছিল সিরাজউদ্দৌলাকে মোহনলাল পালাতে বলেছিল। অর্থাৎ এখান থেকে পালিয়ে গিয়ে নতুন করে সৈন্য সংগ্রহ করে পুনরায় যুদ্ধ করতে পারবে। তখন সিরাজউদ্দৌলা তাকে আহ্বান করেছিল। তখন তার উক্তি ছিল তার শেষ যুদ্ধ পলাশীতেই। মোহাম্মদী বেগ নবাব সিরাজউদ্দৌলাকে কত টাকার বিনিময়ে হত্যা করতে রাজি হয়েছিল? 10,000 টাকার বিনিময়ে। সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন? 1918 সাল। এটি লেখক পরিচিতির প্রশ্ন, পেছনে চলে এসেছে। ড্রামা শব্দটি কোন ভাষা থেকে এসছে? গ্রিক ভাষা থেকে এসছে। নাটকের যথার্থ পরিবেশনা স্থল কোনটি? মঞ্চ। আমরা যদিও বিভিন্ন মাধ্যমে দেখে থাকি, কিন্তু নাটকের সত্যিকারের পরিবেশনা স্থল হচ্ছে মঞ্চ। সাহিত্যের কোন মাধ্যমটির নাটকের সাথে নিবিড় সম্পর্ক রয়েছে? উপন্যাসের। সিরাজউদ্দৌলা নাটকের শেষ সংলাপ কার? মোহাম্মদী বেগের। এই প্রশ্নটি নিয়েও তোমাদের একটু দ্বিধা থাকে। আসলে শেষ সংলাপ আমরা দেখতে পাই সিরাজউদ্দৌলার, কিন্তু মোহাম্মদী বেগের হাসির ব্যাপারটা রয়েছে আর কি। সে হেসেছে শেষে তাকে হত্যা করার পরে, সেটি আসলে শেষ সংলাপ। সিরাজউদ্দৌলার হত্যাকারীর নাম কি? মোহাম্মদী বেগ। কার নির্দেশে সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়? এটিও তোমরা ভুল উত্তর দাও। মির্জাফর নয়, ক্লাইভের আদেশে। নবাব সিরাজউদ্দৌলাকে কোথায় বন্দী করা হয়? ভগবান গোলায়। নবাব সিরাজউদ্দৌলাকে কোন কয়েদখানায় বন্দী রাখা হয়? জাফরগঞ্জের কয়েদখানায়। এই দুটো প্রশ্ন কিন্তু তোমরা গুলিয়ে ফেলো। সে যখন পালিয়ে যাচ্ছিল তখন ভগবান গোলা সে ধরা পড়ে, পরবর্তীতে তাকে জাফরগঞ্জের কয়েদখানায় বন্দী রাখা হয়। মির্জাফর ক্লাইভকে কোন রাজ্যের মালিকানা দেয়? 24 পরগনার রাজ্যের মালিকানা দেন।
সিরাজউদ্দৌলা নাটকে কে আত্মহত্যা করতে চায়? উমিচাঁদ আত্মহত্যা করতে চায়। কারণ কি? যখন সবাই মিলে তাকে ঠকিয়েছিল, সে তো আসলে বিশ্ব বেঈমান, যে কারণে শেষ পর্যন্ত তার ভাগে মিলেছে শূন্য। সে কারণে সে হতাশায় আত্মহত্যা করতে চেয়েছিল। ইনি কি নবাব না ফকির? এই উক্তিটি কার? এটি ক্লাইভের উক্তি। এটি অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আসে যখন মির্জাফর নবাব হয় কিন্তু সে সিংহাসনে না আরোহণ করে তার হাতল ধরে দাঁড়িয়েছিল, তখন ক্লাইভ বলেছিল। সিরাজউদ্দৌলার শ্বশুরের নাম হচ্ছে ইরিচ খা। কে আল্লাহর কালাম ছুঁয়ে ওয়াদা করেছিল? মির্জাফর। যখন সিরাজউদ্দৌলা সবাইকে দেশের প্রতি কাজ করার জন্য আহ্বান জানায়, তখন এক একজন এক একটা স্পর্শ করে যার যার ধর্মগ্রন্থ বা বিশ্বাস যেটি করে সেটি ছুঁয়ে ওয়াদা করেছিল। মির্জাফর ওয়াদা করেছিল আল্লাহর কালাম ছুঁয়ে। এখানে উমিচাঁদের একটি উক্তি আছে, এটিও পরীক্ষা আসে। সে বলেছিল, রামজি কি কসম মে কোরবান হু নবকে দিয়ে। ঘুষ খেয়ে খেয়ে ঘুষ কথাটার অর্থই বদলে গেছে। এটি মার্টিনের উক্তি। নবাব সিরাজউদ্দৌলা আলীনগরের দেওয়ান নিযুক্ত করেছিল মানিক চাঁদকে। কার নির্দেশে নারায়ণ সিংকে হত্যা করা হয়? এটিও ক্লাইভের নির্দেশেই। সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচরের নাম নারায়ণ সিং। নারায়ণ সিং রাইসুল জুহালার প্রকৃত নাম নারায়ণ সিং। সে আসলে ছদ্মবেশে গুপ্তচর বৃত্তি করত। যখন সে ছদ্মবেশে থাকত তখন তার নাম ছিল রাইসুল জুহালা। সিরাজের কোন সেনাপতি যুদ্ধে মৃত্যুবরণ করেন? নৌবে সিং। সিরাজউদ্দৌলার কতজন সৈন্য ছিল? 50,000। সিরাজউদ্দৌলার কয়টি কামান ছিল? 53টি কামান। ইংরেজদের কয়টি কামান ছিল? 8টি কামান ছিল। এত বিশাল সৈন্য অস্ত্র থাকা সত্ত্বেও সিরাজউদ্দৌলার বাহিনী হেরে গিয়েছিল। আমাদের প্রাণ থাকতে নবাবের কোনো ক্ষতি হবে না, উক্তিটি কার? এটি মীর মর্দানের। তোমরা ভুল করে মোহনলাল লিখো, সতর্ক থাকবে। মির্জাফরের গুপ্তচরের নাম কি? উমর বেগ। বাঙালি কাপুরুষ নয় সংলাপটি কার? ওয়ালি খানের। এটি অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আসে। যখন যুদ্ধ বন্ধ করতে বলেছিল ওয়ালি খান, তখন বলা হয়েছিল যে কাপুরুষ বাঙালির কথায় যুদ্ধ বন্ধ হবে না। তখন ওয়ালি খান জানিয়েছিল যে বাঙালি আর যেই হোক কাপুরুষ নয়। বাঙালি কাপুরুষ নয় সংলাপে কি প্রকাশ পেয়েছে? সাজাত্যবোধ। তোমার অপরাধের দণ্ডাজ্ঞা শোনাতে এসেছি। কোন নবাবের? মির্জাফরের। যখন সে নবাব হয়ে যায়, সিরাজউদ্দৌলাকে মিরন কথাটি বলেছিল যে তোমার মৃত্যুদণ্ড হয়েছে, নবাবের দণ্ডাজ্ঞা শোনাতে এসেছি। দ্য ব্রেভেস্ট সোলজার আখ্যা দেওয়া হয়েছে কাকে? মীর মর্দানকে। এখানে একটি অনুধাবনমূলক প্রশ্ন আছে, দ্য ব্রেভেস্ট সোলজার ইজ ডেড। এটা কার প্রসঙ্গে বলা হয়েছে? মীর মর্দান প্রসঙ্গে, যখন পলাশীর যুদ্ধে সে শহীদ হয়। সিরাজউদ্দৌলার পতনের কারণ? অপরিণামদর্শিতা। আসলে সিরাজউদ্দৌলার অসংখ্য সৈন্য ছিল, শুধুমাত্র অপরিণামদর্শী ছিলেন। পরিণাম ভেবে কাজ করেননি, বিবেক নয় আবেগই বেশি প্রশ্রয় দিয়েছেন, সে কারণেই তার পতন হয়েছিল। আমি জানি হি ইজ এ ডেড হর্স। কার উক্তি? ক্লাইভের উক্তি। আমরা সবাই মিলে বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো? এটি মির্জাফরের উক্তি। এই একবারই আমরা দেখতে পাবো মির্জাফরের দেশের প্রতি যে ভালোবাসা সেটি প্রকাশ পেয়েছে। যুদ্ধক্ষেত্রে সাদা নিশান ওড়ানো হয় কেন? সন্ধি স্থাপনের জন্য। যত বড় মুখ নয় তত বড় কথা, এটি ক্লেটনের উক্তি। ওই যে ওয়ালি খান শুরুর দিকে আমরা বলেছিলাম, সেই সময় সে কথাটি বলেছিল আর কি। পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 1757 সালের 23শে জুন। কখনো তারিখ আসে, কখনো সাল সোহাস, এটি তোমরা মনে রাখবে। কোন নদীর তীর পলাশী অবস্থিত? ভাগীরথী নদী। দৌলত আমার কাছে ভগবানের দাদামশাইয়ের চেয়েও বড়, এটি উমিচাঁদের উক্তি। টাকার জন্য সে যে কোনো কাজ করতে পারে। ঘসিটি বেগমের পালক পুত্রের নাম? শওকত জং। ওয়াটসনের সই জাল করেছিল কে? লুসিংটন। এই যে উমিচাঁদকে ঠকানো হলো, সেই সময় দুটো দলিল করা হয়েছিল। একটি দলিলে উমিচাঁদ টাকা পাবে সেটি ছিল, আর একটি দলিলে সে কিছুই পাবে না সেটি ছিল। তো এই জাল দলিলে লুসিংটন সই করেছিল। সিরাজউদ্দৌলা সরাসরি কতটি দৃশ্যে উপস্থিত ছিল? সিরাজউদ্দৌলা সরাসরি 8টি দৃশ্যে উপস্থিত ছিল। তো শিক্ষার্থী বন্ধুরা, বেশ কিছু প্রশ্ন এখানে ছিল, সেই সাথে কিছু অনুধাবনমূলক প্রশ্ন তোমরা পেয়েছো। এগুলো যদি মনে রাখো আশা করি তোমাদের কাজে লাগবে। তা আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।